জামিন পেয়ে জেল থেকে ফিরে সাদ্দাম এখন কি করছেন চলুন দেখে আসি। বাবা আমি তো তোর হতভাগা বাবা রে। তোর প্রতি আমার সেই মায়া জন্ম নিনি, আমি তোর কোলে নিনি, কিন্তু তোর মার প্রতি আমার যে মায়া, আমার তোর মার প্রতি মায়া, আমার তোর প্রতি তো কষ্ট হয়নি, আমার তো তোর প্রতি সেই মায়াটা তৈরি হয়নি। পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ, কিন্তু সাদ্দাম রাষ্ট্রের কাছে সেই সুযোগটুকু পায়নি। সুযোগ পায়নি স্ত্রীর সন্তানের কবরে 2 মুঠো মাটি দিতে। আল্লাহ, আমার এই নিষ্পাপ শিশু সন্তান যে দুনিয়ার কিছু বোঝেনি, আল্লাহ ও তো দুনিয়ার কোনো কিছু পাপ করেনি। আর আল্লাহ, আমার স্ত্রী আমার জানা সম্পর্কে তুমি তো বলিস যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালো বলে তার জন্য জান্নাতের রাস্তা। জেল থেকে জামিনে ফিরে স্ত্রী সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে সাদ্দামের আহাজারি দেখে বুকের ভিতরটা ফেটে খান খান হয়ে যাচ্ছে। হয়তো সাদ্দামের সাথে কাঁদছে আজ পুরো জাতি। আল্লাহ, আমার স্ত্রী যদি হত্যা হয়ে থাকে, আল্লাহ তুমি এর সঠিক বিচার করো আল্লাহ। আমিন। স্ত্রী সন্তানের প্রতি সাদ্দামের ভালোবাসা দেখে বোঝা যায় স্বামীবিহীন সাদ্দামের স্ত্রী কতটা কষ্ট সহ্য করেছে, কেন আত্মহত্যা করেছে। বাগেরহাটের জেলায় আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করেছে যে যদি বাগেরহাট থাকতে হয় 5 লক্ষ টাকা দিতে হবে। তো আমার কাছে টাকা নেই, আমি দিতে পারি না। আজকে আমি যদি বাগেরহাট থাকতে পারতাম, আমার স্ত্রী আমার সঙ্গে দেখা করতে পারতো। বাগেরহাটের জেলার যদি অন্যায় করে থাকে, অবশ্যই আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। জেলখানাতে সাদ্দামের প্রতি জেলারের এমন অমানবিক নিষ্ঠুর আচরণ দেখে বোঝা যায় লক্ষ লক্ষ জেলবন্দি মানুষ কতটা নির্মম নির্যাতনের শিকার হচ্ছে।